আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা স্পোকেন ইংলিশে 5টি গুরুত্বপূর্ণ নিয়ম দেখব। প্রথমে যে নিয়মটি দেখব সেটি হচ্ছে আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, যার বাংলা অর্থ হচ্ছে আমি শুনেছি যে। দেখো এভাবে তোমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, আমি শুনেছি তুমি ইংরেজি শিখো। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইংলিশ ইউটোপিয়া ইজ ভেরি ইউজফুল ফর লার্নার্স, আমি শুনেছি ইংলিশ ইউটোপিয়া শিক্ষার্থীদের জন্য উপকারী। আমি শুনেছি সে খুব মেধাবী। আই হ্যাভ হিয়ার্ড দ্যাট হি ইজ ভেরি ব্রিলিয়ান্ট, অথবা হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এইভাবে তোমরা ইংলিশগুলো তৈরি করতে পারো। দেখো তারপরে যে নিয়মটি আমরা দেখবো, নো নিড এর বাংলা অর্থ হচ্ছে কি দরকার নেই। তার স্ট্রাকচারটা কিভাবে হবে, নো নিড টু, নিডের পরে আমাদের অবশ্যই মনে রাখতে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করতে হয়। নিডের পরে কি ইউজ করতে হয়, নিডের পরে আমাদেরকে একটা ইনফিনিটিভ ইউজ করতে হয়। দেখো নো নিড টু প্লাস ভার্ব প্লাস কি হয় অবজেক্ট হয়, নো নিড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমাদের ইউজ করতে হয়। দেখো নো নিড টু টেল বলার দরকার নেই, নো নিড টু ওয়েট অপেক্ষা করার দরকার নেই, সময় অপচয় করার দরকার নেই। তার ইংলিশটা কি হবে, নো নিড টু ওয়েস্ট টাইম, সময় অপচয় করার দরকার নেই। তোমরা এইভাবে কিন্তু অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে। তারপরে যে নিয়মটি আমরা দেখবো, হাউ অফেন এর বাংলা অর্থ হচ্ছে কতবার বা কতদিন। দেখো হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। এই যে কতদিন পর পর কতবার এমন বোঝাতে আমরা কি ব্যবহার করি, হাউ অফেন। তারপর দেখো তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে বাক্যটির ইংরেজি করতে পারি। তার পরবর্তী বাক্যটি দেখো, উইল বি এইবল টু প্লাস ভার্বের বেস ফর্ম এর বাংলা অর্থ কি পারবো। ধরো তুমি কোনো কিছু পারবে, তখন তুমি কি ইউজ করো, উইল বি এইবল টু। দেখো আমি করতে পারবো, আই উইল বি এইবল টু ডু। দেখো তারপর হচ্ছে আমি আসতে পারবো না, আই ওন্ট বি এইবল টু কাম, অথবা তুমি লিখতে পারো আই উইল নট বি এইবল টু কাম। রুবি আসতে পারবে, রুবি উইল বি এবল টু কাম, রুবি আসতে পারবে। তারপরে দেখো রুবি আসতে পারবে না, তাহলে এটাকে কি করা যায়, রুবি ওন্ট, উইল এর নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, বি এবল টু কাম। আমরা এইভাবে এটাকেও করতে পারি। তার পরবর্তী নিয়মটি দেখো, আজকে লাস্ট নিয়ম, শুড হ্যাভ এর বাংলা অর্থ হচ্ছে কি থাকা উচিত। দেখো আপনার শালীনতা থাকা উচিত, আমরা কিন্তু প্রতিদিনের ইংলিশে এই বাক্যটি প্রায় ব্যবহার করে থাকি। আপনার শালীনতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ মডেস্টি এর বাংলা কি হবে, আপনার শালীনতা থাকা উচিত। তোমার প্রাপ্ত বয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর এল্ডার্স, অথবা অ্যাডাল্টস। অ্যাডাল্টস মানে হচ্ছে তোমাদের বয়সে বড় যারা তাদেরকে বলতে পারো, অথবা এল্ডার্স মানে বয়স্কদেরকে ব্যবহার করতে পারো। ওকে, তোমার পড়াশোনায় মনোযোগ থাকা উচিত। এই হচ্ছে তোমার আজকের ক্লাসের সারমর্ম বা আজকের যে প্রশ্নটি। তোমরা অবশ্যই যারা এই ক্লাসটি বুঝতে পেরেছো তারা কিন্তু অবশ্যই এটার উত্তর করবে যে তোমার পড়াশোনায় মনোযোগ থাকা উচিত, তার ইংরেজিটা কি হবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।